আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে স্যান্ডউইচ বানিয়েছি। এই স্যান্ডউইচটা আপনারা সকাল বিকাল যে কোনো সময় খেতে পারবেন। স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি প্রথমে 6 পিস পাউরুটি নিচ্ছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে পাউরুটির সাইডগুলো কেটে নিব, যাতে স্যান্ডউইচগুলো তৈরি করার পরে দেখতে সুন্দর লাগে। এবার আমি স্যান্ডউইচের ভেতরে পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা শসা নিয়েছি। শসাটা আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আমি শসাগুলো হাতের সাহায্যে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিব। তাহলে শসাটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এরপর ঠিক একইভাবে আমি একটা গাজরের প্রায় কম অর্ধেকটা নিয়েছি, সেটাও আমি গ্রেট করে নিচ্ছি। গাজরেরও আমি হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নেব। আমি গাজর আর শসাটা একসাথে নিয়ে নিচ্ছি। এবার লাগবে আমার 2টা ডিম। ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছি, যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি, আর ডিমটাও যাতে খেতে ভালো লাগে। এবার আমি গাজর আর শসার সাথে ডিমটাও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো, দিব 1.5 টেবিল চামচ চিলি মেয়োনিজ, তারপরে দিব 1.5 টেবিল চামচ সুইট মেয়োনিজ, দিব 1.5 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু এই পুরটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। পুরটা মেশানো হয়ে গেলে আমি এক পাশে রেখে এবার স্যান্ডউইচের জন্য পাউরুটিগুলো নিয়ে নিব। প্রথমে আমি 1 পিস পাউরুটি নিচ্ছি, তারপর করে রাখা পুরটা পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরটা আরও বেশিও দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আমি এভাবেই দিচ্ছি। এরপর আমি আরেক পিস পাউরুটি নিয়ে পুরটার উপরে বসিয়ে দিব। পাউরুটিটা বসানোর পরে আমি একটা ছুরির সাহায্যে পাউরুটিটাকে স্যান্ডউইচ আকারে কেটে নিব। এই তো দেখুন, আমি আস্তে আস্তে পাউরুটিটা কেটে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ। আমি একটা একটা করে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। একটা র্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে রাখলে স্যান্ডউইচটা কিন্তু অনেকক্ষণ নরম থাকে। চাইলে বাচ্চারা টিফিনও নিতে পারবে, আবার স্যান্ডউইচের শেপটাও ভালো থাকবে। তো দেখুন কেমন হলো স্যান্ডউইচটা। নিশ্চয় আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।